নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ডাল পুরি আর আলুর তরকারি। এর জন্য আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এর থেকে কিছুটা ছোলার ডাল নিয়ে আমি প্রেসার কুকারে অল্প একটু সিদ্ধ করে নেব, আর বাকি ছোলার ডালটা একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেবো, জলটা যাতে ঝরে যায়। এবার এদিকে আমি ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ময়দাটা মেখে রেখে নেব, ঢাকা দিয়ে রেখে দেব। নুন দিলাম আর সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ময়ানটা দিতে হবে। দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে রেখে দেবো। ময়দাটার ময়ান দিয়ে এরকম মুঠো করলে দেখবেন ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে, তখন বুঝবেন ময়ানটা ঠিক হয়েছে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দেবো। আর এদিকে আলুগুলো আমি খোসা শুদ্ধ কেটে একটু সিদ্ধ করে নেব। এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে ডাল পুরির সাথে। অল্প সিদ্ধ করে রেখে দেবো। এবার কড়ার মধ্যে আমি গোটা গরম মশলা আর কটা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ধনে আর বড় 1 চামচ জিরে দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে নেব। বেশি ভাজবেন না, কালো যেন না হয়ে যায়। তারপর ঠান্ডা করে আমি মিক্সিতে আধ ভাঙা করে নেব। এই মশলাটা ডাল পুরিতে খুব ভালো লাগে, আলুর তরকারিতেও। এবার ভেজানো ছোলার ডালটা আমি আবার ব্লেন্ডারে পেস্ট করে নেব, শুকনো করে। এর মধ্যে কিন্তু এক্সট্রা জল দেবেন না। এই যে ডালটাও পেস্ট করা হয়ে গেছে। এবার আমি তরকারিটা করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেব, দিয়ে একটু হিং দিয়ে আমি এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন, হলুদ, একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব। দিয়ে ছোলার ডালটা, সিদ্ধ করা ছোলার ডালটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে ডাল পুরি আর আলুর তরকারি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুব ভালোই লাগবে। তরকারির মধ্যে আমার এবার জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে নামানোর আগে আমি ওই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা একটু ছড়িয়ে দেব। দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। একটু চিনি দিলাম আমি। চিনিটা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এই যে ভাজা মশলাটা দিয়ে এবার নেড়ে আমার তরকারি রেডি হয়ে গেল। তরকারিটা নামিয়ে রেখে দেবো। এবার কড়ার মধ্যে আমি ঘি দিয়েছি 1 চামচ আর সাদা তেল দিলাম। এবার ডাল পুরির পুরটা তৈরি করব। এর মধ্যে কালো জিরে দিলাম আর দেব হিং। হিং দিলাম, দিয়ে আমি এর মধ্যে আদা বাটা দেব আর কাঁচা লঙ্কা বাটা দেব। এই মশলাটা একটু নাড়াচাড়া করে আমি ওই বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব।
বেটে রাখা ডালটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে ভালো করে মশলার সাথে ডালটা মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব হলুদ, নুন আর একটু চিনি। আর ওই ভাজা মশলাটা একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি পুরটা রেডি করে নিলাম। পুর আমার রেডি হয়ে গেছে। এবার লেচিগুলো যেগুলো কেটেছিলাম, লেচিগুলো আমি থেকে লেচি কেটে আমি একটা একটা করে পুর ভরে ওইগুলো বন্ধ করে দিলাম। এই যে আর একটা লেচিতে আমি দেখাচ্ছি, লেচির মধ্যে পুরটা চেপে চেপে ভরে আমি এটা মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার এই যে তেল দিয়ে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। বেশি চেপে বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার কড়াতে সাদা তেল গরম করে একটা একটা করে ভেজে নিলেই আমার ডাল পুরি রেডি হয়ে যাবে। এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নিতে হবে। লাল লাল করে। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একদম ডাল পুরি আমার রেডি খাওয়ার জন্য আলুর তরকারি দিয়ে।